গুলটে মামা। শুকনো মুখে এই ভরা বিকেল বেলায় বসে থাকতে কার ভালো লাগে বল দেখি? ও তা বলবে তো, ভিতর থেকে এক ঘটি জল এনে দিচ্ছি তাহলে। জল কে চেয়েছে? তুমি রে পাচু, যত সব ক্যালটাবুলাসের দল, এ ভেজা কি সে ভেজা রে? তা তুমি কিভাবে তোমার মুখ ভেজাবে শুনি? ওরে, বড়রা বলে বেশি সময় খালি মুখে থাকতে নেই, তাই বলছিলাম যে এই ভরা বিকেলে একটু একটু আলু কাবলি পেলে ভালো হতো। ও সেটাই বলো, তোমার আলু কাবলি খেতে ইচ্ছা করছে, তাতে মুখ ভেজানোর কি আছে? বাহ, মুখ ভেজানো নয়, খাবার ঢোকানোর আগে তো মুখটা শুকনো থাকে তো, তাই নাকি? তারপর ওই শুকনোর উল্টোটা কি? ভেজা তো। হ্যাঁ তাই 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 তো বলছি, ভিজে মুখ। উফ, তোমার সাথে কথায় কেউ পারবে না গুলটে মামা। আচ্ছা, ঘটনাটা এখন এলো না তো? ঘটনা আজকাল খুব ইনডিসিপ্লিনিং হয়ে যাচ্ছে, কিন্তু ওকে এবার 81 বছরের জন্য সাসপেন্ডিং করতে হবে। জোর খবর, জোর খবর। এসে গেছে সর্বনাশী ঘটন। দেখ আবার কার কি সর্বনাশের খবর নিয়ে এলো। না না, জোর খবর এনেছি। আর দূর বল না, কি খবর আনলি? এই বছরের সবচেয়ে বড় খবর হলো বোমা সঙ্গে ন্যাপলাদা একটা বিশাল 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 বড় কালী পুজো করছে। আরে বাস, এ তো দারুণ ব্যাপার। ভালোই হয়েছে, এদিকে ওই কেলু মিত্তিরের পুজো ছাড়া তো আর কোনো কালী পুজো হয় না। কি সব ক্যালটাবুলেশনের মতো কথা বলছিস? ন্যাপলা হলো আমাদের শত্রুর, আমাদের অনপেন্ট। মানে অনপেন্ট না গুলটে মামা, অপোনেন্ট অপোনেন্ট হবে। ওই আগে হলো ন্যাপলা আমার টোটাল টোটাল শত্রু পেন্ট। ওর পুজো হচ্ছে শুনে তোরা লাফালাফি করছিস? যা করবো না, বছরে তো ওই একবারই কালী পুজো হয়, কিন্তু এই গলতপুরে তো সেটাও হয় না। ন্যাপলাদার যদি সত্যি পুজো করে তবে তো কোনো কথাই নেই, খুব আনন্দ করবো এবার। ইস, আনন্দ আর ধরছে না। তুই যা ন্যাপলার পুজো দেখতে, আমি গলতপুরের পুজোতেই থাকবো। হ্যাঁ, গলতপুরের পুজো কোথায় হচ্ছে? এই তোদের বাড়ির থেকে। হ্যাঁ, কে করছে? এই গলতপুরে তোর বাবা ছাড়া আর কে পুজো করে শুনি? আরে তা না, পুজোটা কার? ওরে ক্যালটাবুলাস, আমার পুজো রে, আমার আমার। তোর মাথাটা কি পুরোটাই কাছে নাকি? তুমি জানো একটা পুজো করতে কত টাকা লাগে? তোমার আছে ন্যাপলাদার মতো অত টাকা? আচ্ছা কর। পুজো কি ওই ন্যাপলা শুধু নিজের টাকায় করছে নাকি? ও তো চাঁদা তুলে পুজো করছে। সেই চাঁদাটাই বা তোমায় কে দেবে? হ্যাঁ, কেন তোরা? জানতাম এটাই বলবে। আমি একটা টাকাও দিতে পারবো না, বাবা কোনো টাকা দেবে না। হ্যাঁ, আমিও না। আমিও না। এই নাকি তোদের লিডার ভক্তি? আমিও তোদের লিডার, তাই আমিও কোনো চাঁদা তোদের কাছ থেকে নেবো না, এটা আমি বলে রাখলাম। এই গলতপুরের জন্য পুজো করব, তাই এই চাঁদা গলতপুরের লোকজনের কাছ থেকেই আদায় করে নেব। তার মানে? মানে এটা খুব সহজ ঘটন। সরস্বতী পুজোর বিল বইটা তোর কাছে আছে না? আছে, কিন্তু সেটা তো আগের বছরের। তা হোক গিয়ে, বিল বই ইজ বিল বই। চল এখনই লেগে পড় চাঁদা কাটতে। শুভস্য শীঘ্রমস্য। ঘটন, যা ছুটে গিয়ে বিল বইটা নিয়ে আয়। এক্ষুনি যাচ্ছি। আমরা দারোগা বাবুর কাছে যাচ্ছি, তুইও ওখানে চলে আয়। যা, এসব কি হচ্ছে? এর মধ্যে আবার দারোগা বাবু কোথা থেকে এলো? চলিয়ে আয় আমার সঙ্গে। কি জানি এবার কি হয়। কি কাণ্ড! দুর্গা পুজোটা গেছে, লক্ষ্মী পুজোটাও পার করেছি, আর শুধু বাকি কালী পুজো। এই কালী পুজোটা পার করতে পারলেই এবছরের মতো ঝামেলা শেষ, বুঝলি বল্টু? তারপর আমার প্রমোশন আর আটকাই কে? কিন্তু স্যার, কালী পুজো আসতে তো এখনো বাকি আছে। কি কাণ্ড! ঠিকই বলছিস, এখনো সময় আছে বটে, আমাদের কিন্তু তার আগে থেকে সব ব্যবস্থা নিতে হবে। আসতে পারে দারোগা বাবু? কি কাণ্ড! পাখি আজ নিজে থেকে কেন ধরা দিচ্ছে? কোন পাখি দারোগা বাবু, শালিক না চড়ুই? ওই তুই এখানে কেন হতচ্ছাড়া? কি কাণ্ড! একটা সুখবর নিয়ে এসেছি। কি
কাণ্ড, তুই এনেছিস সুখবর, বলে ভ্যাল বলে ভ্যাল। সামনেই তো কালী পুজো, এই গলতপুরে তো কোনো কালী পুজোই হয় না, তাই একটা বড় কালী পুজো করবার প্ল্যান করেছি। চাঁদা কাটতে বেরিয়েছি, প্রথম বৌনিটাই আপনাকে দিয়ে করতে চাই। বলুন দেখি আপনার নামে কত কাটবো? তোর এত বড় সাহস, তুই দারোগা বাবুর কাছ থেকে চাঁদা নিতে এসেছিস, তাও আবার এই সরস্বতী পুজোর চাঁদার বইতে। সব কি বলছেন দারোগা বাবু? সব ঠাকুরই তো এক, এমন বলতে নেই। তবে রে পুল্টু, সব কটাকে গাড়ো দে পোর। বলছি মামা, কেস ঘুরে যাচ্ছে, পালাও। ওরে বাবা, এই বাজু কোথায় গেলি রে? দাঁড়া, আমি আসছি। তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই গুলটে মামা? চাঁদা তুলছে তোলো, সোজা চলে গেলে দারোগা বাবুর কাছে। একে তো কালী পুজো করছো, সেটা পারমিশন এখনো পর্যন্ত দারোগা বাবুর কাছ থেকে নাওনি, উল্টে চলে গেছে চাঁদা আনতে। হ্যাঁ, একেই তো বলে এক ঢেলে দুই পাখি শিকার। মানে চাঁদা আনতে গেলেই তো জানতে পেরে যাবে যে কালী পুজো হচ্ছে। তোমাকে নিয়ে আর পারছি না গুলটে মামা, এবার কি করবে বলো? কি আর করবো, চল এবার বাড়ি বাড়ি গিয়ে চাঁদা তুলে আনি। আবার জানা, এবার যে কি হবে কে জানে। মাসিমা 1.5 টাকা অন্তত দিন। এই নাও গুলটা মামা, 17 টাকা 25 পয়সা। এই 17 টাকায় কি হবে বলতো? তার থেকে বরং কালী পূজা করবার ভূত মাথা থেকে নামিয়ে ন্যাপলাদের পুজোতে গিয়ে ঢুকি চল। কাবিরে, অন্য কিছু একটা ভেবে প্ল্যান করতে হবে। আমার বুদ্ধির গোড়ায় একটু জল দিয়ে আসি, চল। কোথায় গুলটে মামা? কোথায় আবার? নড়ার দোকানে, চলিয়ে আয়। ডবল চিনি মেরে একটা কড়া করে দুধ চা দে দেখি নড়া। এখন আবার অনেক কাজ, কোন কাজটা যে আগে করবো আর কোন কাজটা যে পরে সেটা ভাবার জন্যই একটা কড়া টাইপের চা দরকার। সেই আপনের যতই স্পেশাল কাজ থাকুক, আমি আজ চা করতে পারবো না, এই আমি বলে দিচ্ছি। নড়া, এই শান্তি শান্তি, কুল কুল কুল। পাঁচু ভাইপো, এবারে বোমা সঙ্গ খেলাবে ন্যাবলা বাবুর কালী পুজো যা ফার্স্ট ক্লাস হচ্ছে নে, সবাই চোখ বড় বড় করে দেখতেই থাকবে। বলতেছে তো এই 120-50 ফুটের প্যান্ডেল করবে। এসব বাসি খবর আমাকে দিয়ে লাভ নেই। এসব খবর আমি অনেক আগেই পেয়ে গেছি, তুই বরঞ্চ টাটকা একখানা খবর শুনে রাখ। আপনি দেবেন টাটকা খবর? পালং শাকের ক্যাশ মেমো, বলেন কি বলবেন? তুই যাচ্ছিস ওই বোমা সংঘ ক্লাবে, আর এদিকে গলদপুরে একটা বিশাল কালী পুজোর ব্যবস্থা হয়েছে। তুই গলদপুরের ব্যবসাটা লস করলি, নড়া, লস করলি। কে করবে পুজো? আপনি সাদা তুলে তালি পারি হয়েছে। আপনি হাজার জন্ম চিন্তা করলি পরেও অমন পুজো করতে পারবেন নে। কেন, কি আছে ওই পুজোতে? এই পুজো হলো পঞ্চারের পুজো। পঞ্চারের পুজো? স্পন্সরের টাকায় পুজো? ওই যে ওপারের গজেন গড়াই আছে না, উনি পঞ্চার করেছেন। এই তোরা এসব কি বলছিস রে? আরে স্পন্সরের টাকায় পুজো গুলটে মামা, মানে যে স্পন্সর হবে তার টাকা দিয়ে পুজো হবে, তার নাম বড় বড় করে লেখা থাকবে, গজেন বাবুর টাকা দিয়ে এই পুজো হচ্ছে। আর পুজোটা করছেন ন্যাপলাদা। তাই ভাবি ন্যাপলাদা এত টাকা কোথা থেকে পেলো? গজেন বাবু খামোখা ন্যাপলাকে পুজো করার জন্য এত টাকা কেন দিল? তার বদলে ন্যাপলাদা ওই গজেন বাবুর লোহার ব্যবসার প্রচার করে দেবে চারিদিকে। কালী পুজোর সময় প্যান্ডেলের সামনে চারিদিকে পোস্টার চড়ে দেবে। কিভাবে প্রচার করলা? ওই যে বললাম, বড় বড় ফেস্টুন টানিয়ে পোস্টার মেরে। বেশ, এই ন্যাপলাটা একটা ফেস্টুনের পোস্টার মেরে প্রচার করলেই হবে।
আমি ওর থেকে 50 গুণ প্রচার করব। তার মানে মানেটা এবার তোরা দেখতে পাবে। আমাকে একটু গুছিয়ে নিতে দে। কামান কামান। যা এ তুমি কি শুনিয়েছ নরদা, এবার কি হবে কে জানে। আনতে বলিছে হাটা, আনতে চলিছে হাতি। হরি বল। আজ বিকেলে 5টার সময় আমার বাড়িতে মিটিং কল করিলাম। মিটিং? হ্যাঁ ঘটন, তোর বাবার দোকানে ঠোঙার জন্য খবরের কাগজ রাখে না? হ্যাঁ রাখে তো, কেন? ব্যাস ওই কয়েক বান্ডিল কাগজ নিয়ে আসবি। পাঁচু, তোর বাবা পুজো করে অনেক আলতা সিঁদুর পায় না? না বলবি না, আমি জানি পায়। ইয়ে মানে পায় পায় পায়, তাতে কি হলো হলো? ওগুলো আমার চাই। মানে তুমি আলতা সিঁদুর দিয়ে কি করবে গুলটে মামা? তুমি কি ওগুলো পড়ার প্ল্যান করেছো নাকি? ক্যালটা বুলাস, এই বুদ্ধি নিয়ে আমার মতো মহান লিডারের চেলা যে কি করে হলি। তা তুমি বলাই না কি করবে। দেখতেই পাবি আমার বুদ্ধির খেল। চল পা চালা। হয়ে গেল। ওই ন্যাপলা প্রচার করে একা একা পুজো করে নাম কিনবে? কবি নেই। আমি আছি কি করতে, আমি দেখিয়ে দেবো কি করে প্রচার করতে হয় আর কত ভাবে প্রচার করা যায়। আমার নাম হলো গুলটে চারণ গুহ। কি গো গুলটে মামা, এখানে তুমি এখনো ঘুমোচ্ছ? তুমি এখানে শুয়েই থাকো, আর ওদিকে বুদনের কাছে শুনলাম ওর বাবা মানে ছানুদা নাকি ন্যাপলাদার জন্য অ্যাডভার্টাইজমেন্ট এনে দিচ্ছে। গুলটির বাবা কি এনেছে? অ্যাডভার্টাইজমেন্ট গো, অ্যাডভার্টাইজমেন্ট। আরে ওই যে স্পন্সর টাকা জোগাড় করে দিয়েছে বুলটির বাবা। আমার জন্য বুলটির বাবা টাকা আনবে? এত টাকা? চল চল, অনেক প্রচার বাকি। কাগজগুলো মাটিতে পেতে ফেল। তুমি কি করতে চাইছো বলো তো গুলটে মামা? আরে কি আবার প্রচার? আলতা দিয়ে এবার আমি যা বলবো সেটা তোরা লিখবি। তারপর ফটাফট সারা গলতপুরের দেওয়ালে দেওয়ালে সেটে দিবি। ব্যাস হয়ে যাবে প্রচার। হ্যাঁ হ্যাঁ ঠিক। ইস গুলটে মামা, তোমার কি বুদ্ধি গো। তাহলে এবার দেখ আগে হোতা হ্যায় ক্যা। হয়ে গেল। লিডার গুলটের কালী পূজার স্পন্সর গোবিন্দ বাবুর গুড় খাইছে। কি লেখছে এটা? লিডার গুলটের কালী পূজার স্পন্সর নরাজ শাহ। এইটা আবার কি লিখছে রে? আরে লিডার গুলটের কালী পূজার স্পন্সর করেছেন বুলটির বাবা ছানুদা। আরে মাথা ঠিক আছে, কি যা পাইছে তাই লিখছে রে। কে লিখলো এসব? পাঁচিলটাকে একেবারে যাতা করে নোংরা করে দিয়েছে। তা কইস না, যা তা অবস্থা করছে তখন যায় না। এবার দেখ আমার একটা খেল। আবার কি করবে? প্রচার পর্ব শেষ করে এবার শুরু করব টাকা আনার পালা। শুধু দেখবি টাকা 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 টাকা। মানে মানে টাকা আসবে কোত্থেকে? এবার কালেকশনিং বেরোতে হবে। টাকা তো আবার হেঁটে হেঁটে বাড়িতে আসবে না। আচ্ছা গুলটে মামা, এই কালী পূজা করে তোমার যখন অনেক নাম ডাক হবে, তখন তুমি আমাদেরকে তোমার চেলা বানিয়ে রাখবে তো? আরে তোরাই তো আমার আসলে শক্তি, তোদের জন্যই তো আমি লিডার। কাজে চিন্তা করিস না, শুধু কালী পুজোটা কাটতে দে। তারপরে এত টাকা আমাদের হবে যে টাকা রাখার জন্য একটা ক্লাব ঘর করতে হবে। কি যে ভাবছো আর কি যে করছো, আমার মাথায় কিছুই ঢুকছে না গুলটে মামা। আর
আর ওই দুর্বল মাথায় কিছু ঢুকিয়ে কাজ নেই। তুই যে এতটা গোবর পোড়া হয়ে যাবি সেটা তো বুঝতে পারিনি। যত সব ক্যালটা বুলাসের দল। নে চল, শুভস্য শীঘ্রমস্য। শুনুন শুনুন শুনুন, এক মহা আনন্দ সংবাদ। আগামী কালী পূজার দিন ওই গলতপুরে একটা বড় করে কালী পুজো হবে। এই কালী পুজোতে সকলের নেমন্তন্ন। যারা যারা এই পুজোর পঞ্চায়েত টাকা দিচ্ছে তাদের নাম গলতপুরের দেওয়ালে দেওয়ালে পোস্টারে পোস্টারে লেখা হয়ে গেছে। এই পুজো চালনা করছি আমি, মানে এই লিডার গুলতে চরণ গুহ। শুনুন গোবিন্দ বাবু শুনুন। এই মানে কথা, তোরা কিসের কথা বলছিস? গলতপুরের পুজোর টাকা কে দিচ্ছে মানে কথা? কেন আপনি মেসমশাই পঞ্চর ঝোলা মানে গোবিন্দ বাবু? মানে কথা মস্করা করার জায়গা পাওনি? সাত সকালে উঠে মস্করা করতে এসেছো মানে কথা? যারা যারা কালী পুজোতে পঞ্চারের জন্য টাকা দেবে তাদের হয়ে আমি প্রচার করব। আর সেই প্রচার আমার করা শেষ। এবার টাকা নিতে এসেছি গোবিন্দ বাবু। মানে কথা কি বলে রে? ওই দেখুন দেয়ালে কি লেখা। এই দেখুন আপনার নাম গোবিন্দ বাবুর গুড়। এবারের পঞ্চারের টাকাটা দিয়ে দিন। ঘটন বিল কাট। কত টাকা কাটবো? কেটে দে 2,17,000 টাকা। মানে কথা আমার নামে কে তোকে বলেছে প্রচার করতে? আমি কি বলেছি? তাহলে আমি টাকা দেব কেন? হ্যাঁ মানে কথা দেখাচ্ছি তোকে মজা। পটু, ও পটু, আমার পটুমা, বন্দুকটা নিয়ে আয় তো। মানে কথা কি মুশকিল, আবার এর মধ্যে বন্দুক এলো করছে রে। পালাও গুলটে মামা। মামা। হ্যালো 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 হ্যালো, ছানু বাবু বাড়ির বাইরে চলে আসুন। এই কে রে? কি হয়েছে তোর? এই তো ছানুদা, আপনার হয়ে আমি অনেক প্রচার করেছি। ওই দেখুন দেয়ালে দেয়ালে লিখে দিয়েছি, এই লিডার গুলটের কালী পুজো আপনি পঞ্চার করছেন। মানে আপনি বুলটির বাবা ছানুদা। এই গলতপুরের কালী পুজোর পঞ্চারের জন্য আমি আপনার কাছ থেকে টাকা নিতে এসেছি। ঘটন বিল কাট 1 লক্ষ। এই সাত সকালে তোরা ইয়ার্কি মারছিস নাকি রে আমার সঙ্গে? ছি, 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 ছি। আমি কি আপনার সঙ্গে ইয়ার্কি মারতে পারি নাকি? আপনি হলেন কি আমার শ্বশুর? মানে আমার শ্বশুর না, মানে বুলটির বাবা। তবে রে, যত বড় মুখ না তত বড় কথা। দাঁড়া, এখনই দারোগা বাবুকে খবর দিচ্ছি। দারোগা বাবু এলো কেন? গুলটে মামা পালাও। রিক্সা দাঁড়া, রিক্সা দাঁড়া, রিক্সা। এই এই এই, থাম থাম থাম, অনেক দৌড়েছিস জানিস তো। আমার জিপে তেল কম থাকে। ওরে থেমে যা। গেলাম রে, আর পাচ্ছি না। ওমা, প্রথম থেকেই বলেছিলাম করো না এসব পুজো টুজো, এসব তোমার কম্য নয়। অনেক ঝক্কি শুনলে আমার কথা। ওদিকে সারা গলতপুর দেখতে গেছে ন্যাপলাদার প্যান্ডেল। শহর থেকে প্যান্ডেলের লোক এসেছে, মদনপুর থেকে ঠাকুর এসেছে, চন্দনগড় থেকে আসছে লাইটিং। আমাদের গোবিন্দ বাবু নাকি ওই প্যান্ডেলের প্রধান অতিথি। এই সারে 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 দেখিনি পাশু ভাইপো। গুলটি বাবু, আপনারই 1 কাপ স্পেশাল চা খাওয়াতে এলাম। দেখেছিস দেখেছিস পাঁচু, নড়াটা কেমন কাটা ঘায় নুনের ছিটে দিতে এসেছে। বাবা, এত ভালোবাসেন আমি তো বুঝতেই পারিনি। সারা গলতপুরে এমন ভাবে আমার নাম প্রচার করেছেন
যে সবাই এসে শুধু আমার চাই খেতে চাইছে। এত নাভ হয়েছে যে তাই ভাবলাম আপনাদের একটু চা খাইয়ে আসি। আমি আর নড়ার চা খাবো না, ওকে বলে দে। আর কালী পুজো সেটা করবে না? না না বাবা, না না, আমি আর কালী পুজো কেন, কোনো পুজোই করবো না। তাহলে তুমি কি করবে গুলটে মামা? আমি প্যান্ডেল করবো। গুলটে মামা কি জয়! ও বাবা গো, ও বাবা।